সম্মানিত মুহতারাম উপস্থিতি, এরপরে বিশ্বনবী আলাইহিস সালাম একদল লোককে দেখলেন, তারা তামার আঙ্গুল দিয়ে তাদের চেহারার মধ্যে আশ্রাচ্ছে, অর্থাৎ নিজেদের চেহারাকে খামচাচ্ছে, ক্ষতবিক্ষত করছে, কষ্ট দিচ্ছে তামার আঙ্গুল দিয়ে। বিশ্বনবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ আছে যারা কোনো কাজ নাই, কোনো কাম নাই, চাই স্টলে বসে বসে একজন আরেকজনের নামে গীবত করে। এই কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? আমি তো মনে করি আমাদের যারা চাই স্টলে যারা ব্যবসা করি তার ব্যবসাটা হালাল, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কিছু বিশৃঙ্খলা নিয়ম থাকার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে মানুষেরা যে গুনার কাজ করে, গুনার ভাগিদারকে ওর হালাল ব্যবসা করার কারণেও তাকে গ্রহণ করা লাগবে। কথাটা বুঝতে পেরেছেন? আমি যদি চাই স্টলে ব্যবসা করি, আমার দোকানে কাস্টমার বেশি আসবে বলে টিভি লাগাইছি, এখন এলাকার মানুষ তো চা খাবে, বসবে, আড্ডা দিবে, গল্প করবে। ওরা গল্প করতে করতে টিভি দেখবে আর একে অপরের নামে দুর্নাম করবে, গীবত গাইবে। এই গীবত গেয়ে ও যে পাপের ভাগিদার হচ্ছে, এ সহযোগিতা করেছে দোকানদার, সেই জন্য দোকানদারকে ওর ভাগিদার হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সতর্ক হব। বিশেষ করে দোকানদারের একটা কন্ডিশন, তার একটা জবাবদিহিতারও জায়গা থাকতে পারে। বাকি আমি আপনি বিনা কারণে, কোনো কারণ নাই, কোনো প্রয়োজন নাই, চাই স্টলে বসে জাস্ট একটু মজা লাগবে, ভালো লাগতেছে আরেকজনের দুর্নাম করতে, এই মজা লাগার জন্য কন্টিনিউ গুনার কাজ করেই যাচ্ছি। চাই স্টলে বসে চা খাচ্ছি আর আরেকজনের নামে দুর্নাম করছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে পরিহার করতে হবে। বিশ্বনবী আলাইহিস সালাম বললেন, যারা দুনিয়াতে গীবত করে, গীবতকারী, এদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাদের আঙ্গুল, এই যে হাতের আঙ্গুলগুলো লোহার তামাযুক্ত আঙ্গুল বানায় দিবেন। এই আঙ্গুলে তাদের নিজেদের চেহারাটাকে আফসুস করবে আর খামসাবে। কি পরিমাণ কষ্ট হবে নিজেরা কল্পনা করে বুঝে নেন। আমার ভাইরা, এরপরে বিশ্বনবী আলাইহিস সালাম একদল মানুষকে দেখলেন যারা নাকি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে এবং তাদেরকে বারবার পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে। রক্তের নদীর মধ্যে ডুবে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আবার যখন মাথা ছেড়ে উঠছে তখন আবার পাথর দিয়ে তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে। এমন কন্টিনিউ কষ্ট দেওয়া হচ্ছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এদের এই শাস্তি কেন হচ্ছে আমারে বলো। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার বুকে সুদ খেত, সুদখোর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেবেন, যারা দুনিয়ার বুকে সুদ খাবে, সুদখোর থাকবে, সুদের ব্যবসা করবে, সুদের সাথে জড়িত হবে, এদের প্রত্যেককে রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন সময় আযাব দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যারা সুদখোর তাদেরকে এটা একটা আযাবের স্যাম্পল ট্রায়াল দিয়ে দেখাচ্ছেন বিশ্বনবীকে। যারা সুদ খাবে স্পেশালি তাদের এই আযাব, জাহান্নামের আযাব তো তাদের জন্য নির্ধারিত থাকবে, কারণ সে জাহান্নামী। বাকি বিশেষত্ব, বিশেষ একটা গুণ, খারাপ গুণ, গুনার কাজ ছিল, সে স্পেশাল সুদখোর ছিল, সুদের কার্যকলাপের মধ্যে জড়িত থাকতো। এই জন্য তাকে আল্লাহ পাক সুদের কারণে, সুদখোর, সুদ খাওয়ার কারণে রক্তের দুর্গন্ধযুক্ত রক্তের নদীতে, সাগরে বারবার ডুবে যাবে, ডুবার জন্য সাঁতার কাটবে, কিনারে আসার জন্য অনেক কষ্ট করে কিনারায় আসবে, আবার তাকে কিনারা থেকে ফেরেশতারা পাথর মেরে আবার আঘাত তো দিবেন, আবার সমুদ্রের মাঝখানে চলে যাবে। খালি এগুলো করতেই থাকবে। কঠিন সময়। দেখেন, আমরা প্রায় প্রত্যেকেই অন্তত অন্য গুনাহ না করলেও আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু সুদের সাথে জড়িত। এই কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইসলামী বিভিন্ন সংগঠন করি, ইসলামের জন্য সময় দেই, সব কিছু আমরা করি, কিন্তু আমাদের একটা বড় দুর্ভাগ্য হলো বিভিন্ন মাধ্যমে আমরা সুদের সাথে জড়িত আছি। কথা বলেন ঠিক কিনা? এই যে বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যে এই যে কিস্তি সমিতি, আমরা কম বেশি একটু বিপদে পড়লেই, টাকার অভাবের মধ্যে পড়লেই আমরা অন্তত আর কিছু করি বা না করি, কিস্তি থেকে, সমিতি থেকে আমরা টাকা ধার নেই, ঋণ নেই, এবং এটা প্রকাশ্যভাবে সুদ আমরা প্রতি সপ্তাহে, প্রতি মাসে ব্যবসায়িকরা এমন সমিতি আছে, আমি শুনেছি, দেখেছি। আমার একটা গার্জিয়ান ছিল,
প্রতিদিনে সমিতির টাকা তুলতে হতো এবং প্রতিদিনই সুদ তাকে দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বিভিন্নভাবে মানুষদেরকে পরীক্ষা করবেন, আমাদেরকে এই পরীক্ষাগুলোতে পাশ করা লাগবে। এই অল্প বিপদে একটু সমস্যার মধ্যে পড়লেই দৌড়াদৌড়ি করে সুদের মধ্যে ঢোকা যাবে না। স্বাভাবিকভাবে টাকার যে সুদ, আমরা সাধারণ একজন মানুষ হয়ে যে আপনি আমার কাছে 10,000 টাকা নেবেন, এক বছরের মধ্যে 11,000 বা 12,000 টাকা দেওয়া লাগবে, নর্মালি আমরা কিন্তু সুদের ব্যবসা এরকমভাবে ব্যক্তিগতভাবে খুব কমই চলে। কিন্তু বিশেষ করে 90% মানুষ অথবা 80% মানুষ আমরা এই সমিতি, এই বিভিন্ন সংগঠন যেগুলো টাকা ধার দেয়, সুদ নেয় প্রকাশ্যভাবে, এগুলোর মধ্যে জড়িত হওয়ার কারণে আমরা 90 অথবা 80% মানুষই সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।